হ্যালো বন্ধুরা, আমরা এখন নেমেছি জগপুর স্টেশনে। আজকে যাব পুষ্পাঞ্জলি নার্সারি। তো আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম, লোকাল ট্রেন, আর ধরে আমরা খিরায়ে নেমেছিলাম। খিরায়েটা কিছুটা ঘুরে আমরা আবার পরের ট্রেন ধরে আবার এই জগপুর স্টেশনে নামলাম। এইটা হচ্ছে জগপুর স্টেশন। এই ওভারব্রিজটা ধরে আমরা ওইদিকে যাব। দেখি ওদিকে টোটো অটো যদি পাই তাহলে টোটো অটো করে আমরা 3 কিলোমিটার পথ, বেশি এখান থেকে নেবেই 3 কিলোমিটার পথ টোটোয় চেপে। তো আমরা পুষ্পাঞ্জলি যাব। আর আমাদের সঙ্গে চলুন, এই অমিত আছে। চলো চল অমিত। এই যে জগপুর স্টেশন এইটা। এবার এখান থেকে আমরা একটা টোটো নিয়ে নেব পুষ্পাঞ্জলি যাওয়ার জন্য। ওই দূরে একটা টোটো আছে, অমিত গেল দেখতে। এইখানে নেমেই টোটো পাওয়া যায়। তো টোটো আমরা এখন নিয়ে নিচ্ছি। এখান থেকে 20 টাকা ভাড়া বললেন ওই দাদা। স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিলেন উনি। তো স্টেশন থেকে নেমেই ওনাকে দেখতে পেলাম। তো পুষ্পাঞ্জলির সামনে আমরা এখন যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি অশোক নার্সারি, পুষ্পাঞ্জলি অশোকের সামনে। এবার আমরা ভেতরে যাব। আর এই যে এন্ট্রেন্স। আর যারা গাড়ি নিয়ে আসবেন অসুবিধা নেই, এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, অনেকটা জায়গা আছে, পার্কিং করে রাখতে পারবেন। এই যে গাড়িগুলো এসছে কলকাতার দিক থেকে, বাইক পার্কিং করে রেখেছে। আর এই যে আমার টোটো করে আসলাম। তো নাম্বার দিয়ে দিল আমাদের ওই দাদা। তো ওই ফোন করলে আবার আমরা এখান থেকে এসে নিয়ে যাবে। তো আমরা 10-15 মিনিট আগে ফোন করে দেবো। তো চলুন এবার ভেতরে ঢুকি। সাইটে ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে pushpanjaliashok.com, আর ফোন মোবাইল নাম্বার হচ্ছে 7319316689। আচ্ছা, আর এখানে এসে কেউ নিতে গেলে? এখানে কেউ নিতে গেলে ডাইরেক্টলি হাওড়া থেকে লোকাল ধরে আসতে হবে জগপুর স্টেশন, খড়গপুরের আগে স্টেশন, মেদিনীপুর লোকাল বা যে কোনো খড়গপুর লোকালে এসে এখানে জগপুরের স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাওয়া যায়। টোটো করে 1 কিলোমিটার ভেতরে আমাদের নার্সারিতে আসতে হয়, পুষ্পাঞ্জলি নার্সারি। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। অনেকটা দেখলাম এখানে, খুব ভালো লাগলো। দাদার সঙ্গে অনেকক্ষণ আমার কথা হলো। ঢুকেই আমরা এই ইনডোর প্ল্যানের সেকশনটা আসলাম। এখানে প্রচুর গাছ। আর এই একটা আমার নেওয়ার ইচ্ছা আছে, দাম জিজ্ঞেস করব। আর বিভিন্ন এখানে সব ইনডোর প্ল্যান্টগুলো রাখা আছে, প্রচুর গাছ। আর এখানে সব শীতের গাছগুলো রাখা আছে। এখানে একটা ইনডোর প্ল্যানের সেকশনে এসেছি, প্রচুর ইনডোর প্ল্যান্ট রাখা আছে এখানে, দারুণ দারুণ ইনডোর প্ল্যান্ট। সাকুলেন্ট ক্যাকটাসও আছে। এই দেখুন জেট প্ল্যান্ট, প্রচুর ক্যাকটাস রাখা আছে। প্রচুর গাছ আছে এখানে। লোটাস, বিভিন্ন লোটাস আছে। এটা মিনিয়েচার লোটাস, এটা সবাই বাড়িতে করে বা ছোট গামলায় করা যায়। একটা হোয়াইট লোটাস এবং বিভিন্ন প্রজাতির লোটাস এখানে রাখা আছে ঢুকেই। আর আমরা গেছিলাম ভেতরে, তো দাদার সঙ্গে কথা বললাম। তো আমরা এখন যাচ্ছি মাদার গাছগুলো যেখানে রাখা আছে সেইগুলোকে দেখতে। ওখান থেকে আমরা নাম্বারটা নোট ডাউন করব, যেই মাদার গাছের ফুল দেখে ভালো লাগবে সেইটা নোট ডাউন করার পর আমরা সেগুলো নেব। তো আমি তো এবার কোনো গাছ নেব না, কিন্তু এই আমাদের অমিত আর সন্দীপ এরা দুজনে গাছ নেবে। তো আমরা এই যেখানে লোটাস আছে ওইখান দিয়েই ঢুকে যাচ্ছি, ঢুকে এই মাদার প্ল্যান্টের দিকে যাচ্ছি। ঢুকেই যেটা চোখে পড়লো, দেখুন অসাধারণ একটা জবা, অস্ট্রেলিয়ান ভ্যারাইটির একটা জবা, অসাধারণ। সাইজটা কি বিশাল, আমার হাতের সমান, দারুণ এই জবা গাছটা। ঢুকেই চোখে পড়লো। আর এখানে প্রচুর সব গাছ রাখা আছে। হ্যাঁ, এই আর একটা অস্ট্রেলিয়ান প্রজাতির জবা, অসাধারণ দেখতে, সাইজও খুব বড়। আমরা এখানে এসেই একটা প্রথমে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এখানকার যে ওয়েদারটা খুব ক্লিন, একটা হাওয়ায় একটা সুন্দর স্নিগ্ধতা ভাব আমরা লক্ষ্য করছি এখানে এসে। আর এই যে পুকুরটা, আর এখানে প্রচুর বেগুন গাছ দেখতে পাচ্ছি, মিনি, এটাকে কি বলে, কামিনী গাছ। আর এখানে প্রচুর আম গাছ রাখা আছে।
আর এটা আছে চাইনিজ কমলা, আর অ্যাজিলিয়ার অনেক রকম কালার আছে এখানে। আর এখানে আছে বিভিন্ন গাছ, অ্যাডিনিয়াম, প্রচুর অ্যাডিনিয়ামের ভ্যারাইটি গুলো আছে এখানে রাখা। তো এইটা আমার ফার্স্ট টাইম। অ্যাজিলিয়াও প্রচুর কালেকশন আছে, অ্যাজিলিয়ার বেশ বড় বড় ফুল হয়েছে। অ্যাজিলিয়ার ফুলগুলো দেখাই, এই দেখুন অ্যাজিলিয়ার ফুলগুলো হয়ে আছে এবং অনেক রকম কালারের। হ্যাঁ, অ্যাজিলিয়া ওইদিকেই ভালো হয়। তো চলুন আমরা মাদার গাছের দিকে যাই ধীরে ধীরে। তো এইখানে আসার অনেক দিন ধরে আমাদের ইচ্ছে, কিন্তু এবার এই ইচ্ছেটা পূরণ হলো। এইখানে আর একটা গাছ আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এইটা হচ্ছে গোলমরিচের গাছ। গোলমরিচ আমরা খাই, ওর গাছ। আর আছে এরিকা পাম, এইটা একটা অন্য ধরনের এরিকা পাম, খুব সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে আমাদের ক্যাপসিকামের গাছ, গাছগুলোর খুব চারাগুলো খুব ভালো। আর এখানে ওয়েদারে একটা খুব সুন্দর স্নিগ্ধতা আছে, যার ফলে গাছগুলো খুব ভালো হয়। এখানে অনেক রকম জবা, তার মধ্যে প্রজাপতিগুলো ঘুরে বেড়াচ্ছে। দেখুন কত গাছ, বাহ! এইটা কি গাছ আমি জানি না, জবাটা কি বিশাল, খুব সুন্দর বড় একটা জবা, কত ধরনের কালারফুল জবা। এই প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। কেমন এটা, আরে ওয়েদারের মধ্যে হালকা একটা ফিলিংস আছে না, মানে হ্যাঁ, মানে যে রোদ বাতাস, হ্যাঁ না, মধ্যে একটা ঘাম ভাব বা গরম ভাব কি নেই, একদম খুব সুন্দর weather। এবং পলিউশন লেভেল তো অনেক কম এখানে, ঘুরে বেড়ানো এখন খুবই ভালো। এই যে এখানে লাল যে ফুলকপি বা পাতাকপি পাওয়া যায়, সেইটার গাছ এটা। এগুলো সব কফির ভ্যারাইটি। এই যে লাল রঙের কফি হয় না, বাঁধাকপি, সেইটা। চলুন আগে দেখি। রিকোয়েস্ট করেছিল যে পুষ্পাঞ্জলি অশোকের একটা ভিডিও বানাতে, তো আজকে আমরা অনেক সময় বার করে এসেছি। আর এখানে এসে খুব দারুণ লাগছে, প্রচুর ফুল। আমরা কিছু ফুল নেবো। এটা অ্যাব্রাকাডাব্রা আমার মনে হচ্ছে, এটা একটা ম্যাজিক্যাল ফুল। কখন কোনটা হবে সেটা জানা নেই, কিন্তু এরই একটা ব্ল্যাক ভার্সন আছে, সেটা হচ্ছে নিউ ব্ল্যাক ডিলাইট, সেটা আমার কাছে আছে। আর এই দেখো সুন্দর ফুল, এইটা খুব ভালো একটা কোয়ালিটির ফুল। এটার নামটা দেখে নিচ্ছি, স্টেনলেস স্টিল গাছ। ফুলটার আইডি এখানে সব আইডি করা আছে। এই যে নিউ ব্ল্যাক ডিলাইট, এই গাছটাই আমার কাছে আছে, এবার খুব ভালো রেজাল্ট দিয়েছে। তো এখানে ফুল দেখে আপনারা গাছগুলো নিতে পারবেন, কেন এখানে সব নামগুলো লেখা আছে। এই ফুলটা খুব সুন্দর, স্ট্রাইপ ভ্যারাইটি। এটা একটা অন্য কালার, খুব সুন্দর লাগছে দেখতে। এটা ব্রাইট পিঙ্ক কালার। প্রচুর আছে, সবগুলোর তো আইডি বলা সম্ভব না এই মুহূর্তে, কারণ এখানে অনেক প্রজাতি আছে। তো কিছু এখানে ওনারা রেখেছেন যাতে সাধারণ লোকরা এসে কালার দেখে নিতে পারেন। তো আর এইখানে সব বাগানে কাজ হচ্ছে। একটা ফুল পছন্দ হচ্ছে, এটার আইডি হচ্ছে গ্রিন লাইট। বাইরে এটা গ্রিন আর ভেতরটা লাইট পিঙ্ক, অথচ ফুলটার শেপটা খুব অসাধারণ। আর এই যে
আবার লালচে লালচে আছে, একটা অদ্ভুত টাইপের গাছটা, খুব সুন্দর দেখতে, এটা ওর পছন্দ হয়েছে তাই নোট করে রাখছে যাতে গিয়ে ওখানে অফিসে বলতে পারে। তো ওখানে এই আইডিটা বললে ওনারা ছোট চারা দিয়ে দেবে। আর এই যে গাছগুলো তৈরি হচ্ছে এখানে, এগুলো সব রুট স্টক, এই রুট স্টকের ওপর গ্রাফটিংগুলো হবে, যে ওনারা কাজ করছেন। আর এখানে সব মাদার গাছগুলো ডিসপ্লে করা আছে। এগুলো তো জংলি গোলাপ মনে হচ্ছে, মানে গ্রাফটিং করা আছে। এখানে সব গোলাপগুলো গ্রাফটিং হচ্ছে, আর এই যে গ্রাফটিং করার মধ্যে জংলি বেরিয়ে এসছে, মাছ আলা ডালগুলোকে কেটে দিচ্ছে। আর এই যে আবার কিছু গাছ আইডি সমেত ডিসপ্লে করা আছে। এইটা খুব ভালো একটা ফুল, জেমিনি মনে হচ্ছে আইডিটা, দেখে নি। হ্যাঁ এটা জেমিনি, এটা একটা ভালো ফুল, জেমিনি আইডিটা। প্রচুর প্রচুর গাছ আছে এখানে। আমরা এখন চলে যাচ্ছি ধীরে ধীরে মাদার গাছের দিকে। একটা অদ্ভুত শেপের গাছ, প্রচুর গাছ আছে প্রচুর। আর এখানে প্রজাপতিও ঘুরে বেড়াচ্ছে, প্রচুর গাছ। এদিকে যাচ্ছি, এদিকেই গোলাপ। আর একটা এভালেন্স মনে হচ্ছে, হোয়াইট এভালেন্স। আইডিতে একটা দেখতে পাচ্ছি না। এখন ওই মাদার গাছের দিকে যাচ্ছি। কয়েকটা আইডি তো ভালো লাগলো আমারও। এখানে এসে নিজেকে লোভ সামলানো, মানে এর যে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই আর একবার করে। এখানে এত ভালো ভালো ভ্যারাইটি দেখতে পাচ্ছি, আবার নতুন করে নিতে ইচ্ছা হচ্ছে। তো দেখা যাক কি হয়। এই যে এই দিকটা এসে গেছি মাদার প্ল্যান্টের দিকে। এইগুলোই মাদার গাছ না দাদা? আরো ভেতরে? ও আরো ভেতরে যেতে হবে। এখানেও বেড বেড মতো করা আছে। এই যে এগুলো হচ্ছে পলিঅ্যান্থার ভ্যারাইটি, চায়না 65 মনে হচ্ছে এটা, তাই না? আরো ওই দিকটা যেতে হবে, অনেকটা জায়গা নিয়ে এই নার্সারিটা। তো আমরা যাচ্ছি এখনো মাদার গাছের কাছে, মাদার গাছটা দেখে আসি, তারপর সেই অনুযায়ী আমরা গাছ পছন্দ করে তারপর নেব। এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো কেমন লাগছে তোদের এসে এখানে? বেশ ভালো লাগছে। তো ভাবিনি এতটা ভালো জায়গা, এত ভালো গাছ, এত ভ্যারাইটি। এদের কাছে সবচেয়ে বেশি ভ্যারাইটি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পুষ্পাঞ্জলি নার্সারি। সারা পৃথিবীর থেকে বিভিন্ন রোজ লাভাররা আসে এখানে, এসে বিভিন্ন ভ্যারাইটিগুলো ইনাদের কাছ থেকে কালেক্ট করে নেয়। এখানে এনাদের কাছে অনেক পুরনো ভ্যারাইটি, যেটা এখনো হয়তো কেউ রাখে না, বা ইনাদের কাছে প্রচুর পুরনো ভ্যারাইটি সংগ্রহ করা আছে। তো আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি মাদার প্ল্যান্টের কাছে। এই এখানে বেশ আম গাছও আছে, জবা গাছও আছে। এবার মাদার প্ল্যান্টের দিকে যাচ্ছি। এই এটা হচ্ছে মাদার গাছের সেকশন। এইটা অনেকভাবে ভিডিওতে আমি দেখেছি এর আগেও, কিন্তু এবার এসে চাক্ষুষ দেখছি, খুব ভালো লাগছে দেখতে। এবং এখান থেকে এই বেড করা আছে বিভিন্ন, আর নাম্বার দেওয়া আছে। তো বেড থেকে নাম্বার লিখে সেখান থেকে ছোট ছোট গাছ আপনারা পেয়ে যাবেন। এই প্রত্যেকটা বেডে একটা করে নাম্বার আছে, এই নাম্বারটা নোট ডাউন করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসলে, এইসব প্রুন করা হচ্ছে সবে,
এপ্রিল থেকে আরও যখন নতুন গাছ গজাবে তখন আরও ভালো লাগবে দেখতে। এই যে একটা খুব সুন্দর ভ্যারাইটি আমি দেখতে পেয়েছি, দারুণ, ফুলের শেপটাও খুব ভালো, গন্ধ নেই, কিন্তু এটার নাম্বার হচ্ছে 197 বেডে এটা আছে। খুব ভালো একটা লাগলো আমার কাছে, বাঁধনটা খুব সুন্দর। আর একটা হচ্ছে বাই কালারের রোজ, প্রচুর গাছ প্রচুর গাছ। এইটা একটা খুব সুন্দর ভ্যারাইটি লাগছে সবে। বাহ, এই গাছটা, এইটা দারুণ, অসাধারণ গাছ। এইটা দেখ, অসাধারণ লাগছে দেখতে, দারুণ দারুণ। এর নাম্বারটা তোমাদের বলে দিই, এইটার বেডে আছে 302 বেডে। এই গাছটা তোমরা এসে দেখো পড়ো, যখন তোমরা জানুয়ারির দিকে যদি করে আসো। এর কালারটা অসাধারণ, একটা অ্যাট্রাক্ট করছে, দারুণ বড় বড় ফুল, অসাধারণ লাগছে দেখতে, মিষ্টি কালার একদম, বাই কালারের রোজ। মানে খুব, এটা যদি আরো জানুয়ারির দিকে আসতাম দারুণ লাগতো। অসাধারণ অসাধারণ গাছ দেখতে পাচ্ছি এখানে। এই দেখো দেখো, এটা প্রচুর হবে এই গাছটা, কিন্তু এইটার নাম্বার হচ্ছে 159। এর কালারটা দেখো, অসাধারণ কালার, লাল রঙের। এর কালারটা দেখ খালি, দারুণ। এখানে এসে আমি আর তোমার এর চেঞ্জ কবে পুষ্পাঞ্জলি? অনেক দিন, অনেক পুরনো। এই একটা গাছ দেখতে পাচ্ছি, দারুণ দারুণ বাঁধন, ফুলটার শেপটাও খুব সুন্দর আর প্রচুর পরিমাণে হয়ে আছে। এর বেড নাম্বার হচ্ছে 559, এই যে 559, এইটাও খুব সুন্দর, কিন্তু নামগুলো জানলে একটু ভালো হতো। এটারও কালার সুন্দর। আর ওখানেও একটা খুব সুন্দর কালার আছে। এইটা দেখ, এইটা বাদাম দেখ, এইটা নাম দেখ। এই একটা কালার, বাই কালারে, খুব সুন্দর বড় ফুল। এই একটা ফুল, এখানে একটা অন্য টাইপের ফুল দেখতে পাচ্ছি। এইটা কত? এইটা হচ্ছে 547। এই বুড়ো বুড়ো মনে আছে না ওইতে? হ্যাঁ মনে হয়। হ্যাঁ, এটা ইয়েলো, এটা খুব বড় ফুল একটা, দারুণ। এইটাও খুব বড় ফুল, এইটা হচ্ছে 534, খুব সুন্দর দেখতে লাগছে, অসাধারণ লাগছে, ইয়েলো। আর তার মধ্যে যখন একটু ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন একটু পিঙ্কিশ এসে যাচ্ছে, ইয়েলো আর পিঙ্কিশ, আনকমন ফুল, খুব বড়, ভালো লাগছে দেখতে। আর এটা ব্রাইট কালার রেড, প্রচুর একটা গাছ দেখতে পাচ্ছি। এই যে এইটা খুব দারুণ লাগছে দেখতে, ধুল এটা দেখ, এটা দারুণ লাগছে দেখতে, মিনিয়েচার কিন্তু খুব ভালো লাগছে এটা দেখতে। এটা টবের মধ্যে করতে পারলে খুব দারুণ লাগবে। এইটাও আছে, কি সুন্দর বাঁধন গাছের, মনেই হচ্ছে না এটা গোলাপ ফুল, এত সুন্দর সেটিং প্যাটেলগুলো। এইটা দেখুন ইয়েলো, হলুদ। তো এটার বেডটা আমি দেখাতে ভুলে যাচ্ছি, এটার নাম্বার হচ্ছে 421, আর এইটা
আপনারা এটা দেখবেন 418, এই যে 418, এটা খুব একটা ভালো ভ্যারাইটি, আমার বেশ পছন্দ হয়েছে। আর এইটারও বাঁধনটা খুব অসাধারণ লেগেছে, ছোট ছোট ফুল। আর এইটা হচ্ছে ইয়েলো, এইটা একটা খুব সুন্দর ভ্যারাইটি, ব্রাইট কালার একদম রেডের মধ্যে। প্যাটেলস কাউন্ট বেশি নেই, 4 to 5। এই যে আমরা এসছি প্যারাডাইসের সামনে, এটা হচ্ছে 231। আর এই গাছটা খুব ভালো লাগছে, এই বেড 229, ফুলের বাঁধন নেই তো, খুব সুন্দর প্যারাডাইস। আর ওখানে একটা রেড কালারের ফুল দেখতে পাচ্ছি। না, প্যারাডাইস আমার কাছে আছে, খুব ভালো গাছ। বাঁধন আছে? হ্যাঁ, এটা একটু কালার চেঞ্জ হয়। এই লাল কালারের রোজ, খুব দারুণ কালো কালারের কুড়িগুলো। এই যে বাটাম রোজ, এই যে 338। বাহ, এই দুটো গাছ আমার ভালো লাগলো, কি বিশাল ফুল। আর 400, 487। এই একটা 488, খুব বড় ফুল। আর মোটামুটি এখানে দেখলাম সব গাছগুলো, এখানে আরো পরে আসলে আরো ভালো হতো, সবে প্রুনিং করেছে। দেখুন কত বড় বড় পুরনো গাছ প্রুনিং হয়েছে, এবং প্রুনিং থেকে এখন 1-2 মাসের মধ্যে চেহারা বদলে যাবে, দারুণ বড় বড় গাছ আবার হয়ে যাবে। হার্ড প্রুনিং করা সব গাছগুলোকে, প্রচুর গাছ আছে। তো ওভারঅল এটুকু দেখলাম, এবার অফিসে যাই, গিয়ে কথা বলি কি কি গাছ কালেকশানে আছে, স্টকে আছে, সেই অনুযায়ী আমরা নোট করে নিচ্ছি বেশ কিছু নাম, যেগুলো আমার ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ারও করলাম সেই গাছগুলো। যেমন এই একটা লাল, এটা খুব ভালো, 331। এই গাছটার মানে কালারটা, স্টেমটা এবং বাঁধনটা খুব ভালো লাগছে, ব্ল্যাক কালারের। মেবি এটা আরো কালো পুরো লাগছে, এই যে কুড়িটা পুরো কালো টাইপের, খুব সুন্দর। এই সাইডটা পুরো ইয়েলো, বাহ, এই কালারটা খুব সুন্দর, বড় ফুল, খুব গন্ধ আসছে, দারুণ গন্ধ এটা। এইটা হচ্ছে 67। এই একটা কালার, এইগুলো দেখুন বোতামের মতো, 154। আর ইয়েলো কয়েকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি আমরা। একটা স্ট্রাইপ রোজ দেখতে পেলাম, তাই জন্য দিকটা হাঁটলাম। এটা স্ট্রাইপ, এখানে আর একটা স্ট্রাইপের ভ্যারাইটি, রেড নাম্বারটা হচ্ছে 273। এইটা স্ট্রাইপ ভ্যারাইটি 274। দাদা এখানে গ্রাফটিং করছে। এই রুট স্টক গুলো কিসের, কোন ভ্যারাইটি আছে? জঙ্গলিয়ালা, অপারেশনের মতো করছে। ওটা বসিয়ে দেবো, চলছে। ওটাকে
মাঝখানটা একটু ছেড়ে নিয়ে ওটাকে ঢুকিয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে বেরিয়ে দেবো। এবার না কতদিন বাদে বেরোয় এগুলো? এগুলো 15-20 দিন ছায়া জায়গা রাখতে হয় না? ছাওয়া এইরকম তাহলে এইটা মেন গাছ তাই তো? এটা মেন জঙ্গলি। এটা জঙ্গলি। আর এইখানটাতে হোক একটা বাড়াবে। আচ্ছা ওটা বেরোলে এটা কেটে দিয়ে ফেলে দেবে। এই যে জলে ওটা প্লেন জল, এমনি প্লেন জল। না ওই গাছটা কোন জায়গাটা কাটছো ওটা গাছে কি আছে? এই যে এখান থেকে এই চোখটা না, ও মানে ডালটা বার করে খালি ওইটুকুনি। ওখান থেকেই গাছ হয়ে যাচ্ছে। একটা সফট দেখেছি ব্যান্ড হয়ে যাচ্ছে না গাছই কুচি আছে। ওই দেখ ওইটুকু বটা হবে। হ্যাঁ বলে কচি মাল না হলে হবে না। ওটা ওইটা ওখান থেকে বেরিয়ে গেলে এই গাছটাই কেটে ফেলে দেবে। ফুল দেখছে কি করে? কোনটা টেনে ফেলছো গো? এই সাইডে যেটা কালো হয়ে গেছে এটা? না ভেতরে মাংসটা। ও ওইটা ফেলে দিচ্ছ? ভিতরে হাতটা কাঠটা ফেলে দিচ্ছে, আমি চামড়াটা ফেলে। ওইখান থেকে এই চোখগুলো বেরোবে, আবার নতুন গাছ হবে 15 দিন বাদে। তারপরে এগুলোকে রেস্ট দেয় নাকি? 1-1.5 মাস। আর এই জল দিচ্ছে। এই যে আমরা এবার একটা স্ট্যান্ডিং রোজের এরিয়া এসছি। এখানে স্ট্যান্ডিং রোজ এইখানে ছাড়া আমি অন্য কোনো নার্সারিতে স্ট্যান্ডিং রোজের পাইনি। এইখানে এই পাইপের মধ্যে দিয়ে বাঁধা, তো অনেকটা উপরে ফুলগুলো হবে। বিদেশে এই ধরনের স্ট্যান্ডিং রোজটার প্রচলন প্রচুর বেশি। তো আমাদের এখানে খুব একটা স্ট্যান্ডিং রোজ লোকে প্রেফার করে না, কিন্তু করলে খুব ভালো লাগে। সামার স্নো টাইপের বা অহল্লা এই ধরনের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো স্ট্যান্ডিং রোজে খুব ভালো লাগে, এবং এর বিশেষ ধরনের প্রজাতিগুলোই স্ট্যান্ডিং রোজে ভালো লাগে। করা যাবে এই যে স্ট্যান্ডিং রোজ এখানে যেমন 2 ফুট 2.5 ফুটের উপর স্ট্যান্ডিং। প্রচুর গাছ এখানে রেডি হচ্ছে, আর এখান থেকেই সব ডেলিভারি হয়। দেখুন গাছগুলো কিভাবে রেডি হচ্ছে। এদিকে পুকুর, এদিকে প্রচুর গাছই গাছ, গোলাপ গাছের। দেখা যাক, আমাদের লিস্ট আমরা দিয়ে দিয়েছি অফিসে। এবার ওখান থেকে গাছ সংগ্রহ করে আমাদের ওই অফিসেই দেবে। আমি এখন যাচ্ছি অফিসের দিকে। যে নাম্বারগুলো আমরা লিখেছি, এই নাম্বারগুলো দেখে আমরা এখন আইডিগুলো দেখছি যে কি আইডি আছে। এই দাদা খুঁজে ওই আইডিগুলো আমাদের বার করে বলছেন যে কি ওর আইডিটা অ্যাকচুয়াল। ম্যাজিক ল্যান্টার্নার। হ্যাঁ ম্যাজিক ল্যান্টার্নার বলে দাও না, তাহলে বিলটা করে দিই। ম্যাজিক ল্যান্টার্নার টবে হবে। চেক কাজ করে একটা 100 টাকা দিয়ে দিন তাহলে। মনে হচ্ছে দেখবে বাকিগুলো বলো। সিজনালগুলো লাগি থাকবে বলবি তারপর বিল কাট। এখানে কি সুন্দর পটগুলো, এই পটগুলো খুব সুন্দর লাগছে দেখতে, বিশেষ করে এই হরিণ দুটো। হ্যাঁ খুব সুন্দর সুন্দর পট, দারুণ সাকুলেন্ট করার জন্য এগুলো খুব সুন্দর। এই যে আমাদের গাছগুলো যেগুলো অর্ডার করেছিলাম চলে এসছে, ট্যাগগুলো দাদা লাগিয়ে দিয়েছে একবারে। দিলাম দাদাকে, টোটো নিয়ে চলে এসছে। আর এখানে আমাদের গাছগুলো নিয়ে নিয়েছি, এখন এখান থেকে বেরিয়ে যাবো।